যে আপনি বিয়ে কবে করছেন, আপনার দর্শকের টাইপের পাত্রী আসলে খুঁজছেন। এবং আমি চাই সুন্দর মনের একটা মানুষ। সুপ্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি অ্যাবাউট টাইম ইভেন্ট পাওয়ার্ড বাই ক্লাসিক হোম টেক্সের সেলিব্রিটি আড্ডায়। আমি রেবেকা রাবু আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি রয়েছে। তিনি একজন ফেমাস ইন্টেরিয়র ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন কোরিওগ্রাফার, এবং তার আরও একটি পরিচয় আছে, তিনি কিন্তু একজন নৃত্যশিল্পী। আমাদের সাথে আমাদের সেটে উপস্থিত আছেন রুমি করিম। রুমি করিম, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন আছো? আমি খুবই ভালো আছি। আপনাকে দেখলে আসলে প্রথম যে ব্যাপারটা মাথায় আসে, এটা আসলে সবাই বলে, ইউজুয়ালি আমাকেও বলতে হবে, আপনার ড্রেসটা খুবই সুন্দর। আর আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে আপনার যে জিনিসটা, যে আপনি জামার সাথে সুন্দর করে জুতার যে একটা কম্বিনেশন, মানে এত কিছু আসলে কিভাবে মেনটেন করেন? যে প্রত্যেকটা ড্রেসে আমি দেখেছি যে ড্রেসের সাথে জুতা, এবং সাথে আপনি মাঝে মাঝে হাতে পার্সও নিয়ে থাকেন, সেটাও কিন্তু ম্যাচিং। আসলে কোন চিন্তাধারা থেকে এত ম্যাচিং? আসলে আমি কিন্তু বাংলাদেশে খুব কম মানুষকেই দেখেছি যে এত ম্যাচিং করে আসলে কাপড় চাপড় পরে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমার মধ্যে একটা কাজ করতে ব্যাপার যে মেয়েরা কিন্তু ম্যাচ করে পরে অনেক কিছু, যে মেয়েদের একটা পার্স ম্যাচ হতে হবে, এক ড্রেসের সাথে জুতোটা ম্যাচ হতে হবে, হতেই হবে, যারা একটু শৌখিন, যারা পছন্দ করে। কিন্তু দেখা যাচ্ছে ওই মেয়েটার সাথে যে ওর যে মানে ওর হাজব্যান্ড বা ওর বর যে থাকে, সে কিন্তু সাদামাটা একটা ড্রেস পরে একটা পার্টিতে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো না আমি ফলো করলাম। তো ওই চিন্তাধারা থেকেই আমি জিনিসটা করলাম যে না, আমি কিছু ইউনিক কিছু করি বাংলাদেশে। তার মানে আপনার চিন্তাটা যে অ্যাটলিস্ট আপনাকে দেখে কিছু মানুষ শিখুক। এই কাজে আসার জার্নিটা যদি আমাদেরকে একটু ছোট করে বলতেন, যে এই ইন্টেরিয়র ডিজাইনের কাজটা আসলে মানে এখানে আসার শুরুটা কিভাবে হয়েছিল? এটা হচ্ছে মানে কিছু ব্যাপার থাকে, গড গিফটেড, কিছু ভিতর থেকে চলে আসে। একটা আছে বাবা মা ছেলেকে খুব জোর করে তুমি এটাতে যাও, এটা করো, এটা করলে তোমার ফিউচার ভালো হবে, এটা একটা ব্যাপার থাকে। আর আরেকটা ব্যাপার থাকে হচ্ছে নিজে থেকে আগ্রহ, যে না এই কাজটা আমি শিখবো। ইন্টেরিয়র যে একটা ওয়ার্ড আছে, যেটা আমি আগে জানতামই না ছোটবেলায়, যে ইন্টেরিয়র বলে একটা ওয়ার্ড আছে, এবং এই ইন্টেরিয়র কাজটা হয়, মানে এটা একটা আর্ট, এটা একটা শিল্প, এটা আমার জানা ছিল না। তো যখন ছোটবেলা থেকেই আমি টুকি টুকি করে ঘর সাজাতাম, তো দেখা যেত যে আমাদের ধানমন্ডিতে আমি যখন গাড়ি নিয়ে যেতাম ধানমন্ডির পাশ থেকে, তখন দেখতাম যে পোর্টারিস বিক্রি করতো। তুমি দেখবে যে এখানে খুব সুন্দর করে ফুলের টপের মধ্যে বিভিন্ন পেইন্টিং করা পোর্টারিস রাস্তার পাশে বিক্রি করে। তো তখন দেখা গিয়েছে ওইখান থেকে নিয়ে ঘরটাকে একটু ফুলদানি দিয়ে সাজানো, তারপর শতরঞ্জিত দিয়ে, সুন্দর কালারফুল শতরঞ্জিত দিয়ে সাজানো। তারপর আগে তোমার যে আগের খুব নাটকগুলোতে দেখবে যেখানে আয়রনের ল্যাম্প শেড সাইডে রাখা যেত। দেখা যেত যে বিপাশা হায়াত বা তৌকির আহমেদ, ওনাদের যখন নাটকগুলো ছিল, ওই সময় এই ল্যাম্পগুলো ইউজ হতো। বুঝতে পারছি যে মোটামুটি আপনি যেহেতু ছোটবেলায় থেকে একটা নৃত্য লাইনে ছিলেন, মানে আর্ট থেকেই, ভালো লাগার জায়গা থেকেই কাজটা শুরু করা। তখন আস্তে আস্তে আমি এক সময় এটার উপর স্টাডি করা শুরু করলাম। স্টাডি করে থেকে প্রফেশনালিজম, ওই জায়গাটা থেকে তখন প্রফেশনালি। আমরা যেটা জানতে চাই যে আপনার কাজ মানেই মনে হয় যে একটা এক্সপেন্সিভ ব্যাপার থাকে আর কি, একটা পশ মানেই তো আসলে এক্সপেন্সিভের একটা ছোঁয়া চলেই আসে। কিন্তু যাদের দেখা যাচ্ছে কম বাজেট বা যাদের বাসা ছোট, তারা কি আসলে তাদের মন চাইলে আপনার কাছ থেকে কি আসলেই তাদের কাজ করতে পারবে? আসলে কি আপনার কাজের লেভেলটা, মানে বাজেটটা অনেক হাই কিনা, লো বাজেট, তারা আপনার কাছ থেকে কাজ করবে? আসলে আমি সব ধরনের ক্লায়েন্টেরই কাজ করে থাকি, এটা অনেকেই যায় না, আজকে ক্লিয়ার করে দিতে চাই। আমি সব ধরনের বাজেটেরই কাজ করি। এটা হচ্ছে কোয়ান্টিটি কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এখন দেখা যাচ্ছে তুমি চাচ্ছ যে 10 টাকা দিয়ে বাসাটা কভার করতে, সো ওইটার উপরেই আমি জিনিসটাকে ইউটিলাইজ করব। আবার একজন চাচ্ছে ভাইয়া মানি ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি একেবারে পশ ওই টাইপের একটা জিনিস চাই, বা ওই জিনিসটা আমার লাগবে, তখন ওই জিনিসটা দেখা যায় ওইভাবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিচ্ছি। তো এটা হয় কি, মেন টু মেন ডিপেন্ড করে তার কোয়ারিজ কেমন থাকে। হ্যাঁ। এখন আমরা একটু ব্যক্তিগত প্রসঙ্গে চলে যাই, যে আপনি বিয়ে কবে করছেন? আপনার দর্শকের কিন্তু অভাব নাই, তাদের কিন্তু একটাই প্রশ্ন যে রুমি করিম কবে বিয়ে করছে। এখন এই প্রসঙ্গে আমরা আসলে আমি মনে করি আলহামদুলিল্লাহ, সামনে অবশ্যই করব। আমি মনে করি হায়াত মৌত রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে, আল্লাহ সুবহান তাআলার কাছে। তো আল্লাহ সুবহান তাআলা যেদিন আমার বিয়ে লিখে রাখবে ইনশাল্লাহ সেদিনই হবে, এবং সেদিন পুরো দুনিয়াবাসী
মাসেই জানবে না ইনশাআল্লাহ। এটা তো আমরা জানি, তারপরেও থাকে না যে নিজের ইচ্ছাও তো একটা ব্যাপার থাকে বা প্ল্যানিং এর একটা ব্যাপার থাকে যে না আমি নেক্সট 5 ইয়ার্স বা 2 ইয়ার্স 1 ইয়ার্স পরে বিয়ে করব। অফকোর্স এরকম আমার কোনো আমার plan অবশ্যই আমার প্ল্যানিং আছে, অবশ্যই ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি করে ফেলবো। অলরেডি দেখা শুরু হয়ে গেছে। ও মাই গড, তাহলে কি এটা একটু টাইপের একটা জিনিস বলে কি দিলাম। টাইপের পাত্রী আসলে খুঁজছেন, এটা কি দর্শক জানে? আসলে প্রতিটা মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে তার মনের মতো একটা ভালোবাসার মানুষ আসবে, যে তাকে অনেক বেশি কেয়ারিং করবে, তাকে বুঝবে, অ্যাটলিস্ট তাকে বুঝবে। তো আমি ওইটাই চাই, এবং আমি চাই সুন্দর মনের একটা মানুষ। তো এখন আমরা একটা সেগমেন্টে যাব, Sure. সেই সেগমেন্টের নাম হচ্ছে র্যাপিড ফায়ার। আমরা এখানে খুব কুইক কোশ্চেন করব এবং আপনাকে কুইক অ্যান্সার আমি কিন্তু খুব দুর্বল র্যাপিড ফায়ারে। ওকে, তারপর ট্রাই করি। ওকে, সো আর ইউ রেডি? Yeah. ওকে, সো আপনার লাইফের ফেভারিট মুভমেন্ট বলেন। আমার লাইফের ফেভারিট মোমেন্ট হচ্ছে যখন আমি গাড়ি কিনেছিলাম আমার লাইফের, ওই গাড়িটা আমার মাকে দিয়ে উদ্বোধন করেছিলাম। মা এইভাবে দোয়া করতেছিলেন গাড়ির মধ্যে। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি স্মরণীয়, যদিও আমার মা এখন নাই, আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু এই জিনিসটা আমার ভোলার মতো না। আর আসলে আর মাকে তো সবসময় মিস করি। মা বলতেই মানে আমি একটা মা ভক্ত ছেলে আর কি। তো আমার নেক্সট কোশ্চেন, আপনাকে মেয়েলি বলে ডাকা হয়, আমরা অনেক সময় শুনি, এটা শুনলে কি আপনার রাগ হয় নাকি প্রাউড ফিল হয়? এই প্রশ্নটা করো না না, please। কিছু একটা না, না, থাকতেই না, হবে। না, 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 এটা না, এটা প্লিজ, এই জিনিসটা একদম আচ্ছা ঠিক কাচ্ছি। আছে, অ্যাডলফ খানকে দেখলে ফার্স্ট আপনার কি মনে হয়? না, ভালো মানুষ। আপনার কম্পিটিটর কাকে মনে হয়? আমার কম্পিটিটর আসলে আমি কাউকে আমার কম্পিটিটর মনে করি না। আমি মনে করি আমি নিজের জায়গায় নিজে সেরা। ওকে, গুড অ্যান্সার। সাইমুল কারিম, উনিও আপনার মতো খুব ভালো কাজ করে, ওনার আচ্ছা। কাজ আপনার কেমন লাগে? খুবই ভালো, চমৎকার কাজ করে। আপনি কি ডায়েট করেন? আমি আসলে কখনো ডায়েট করি, আবার কখনো ছেড়ে দিই, এইভাবেই আছি। মানে পরিপূর্ণ ডায়েট করতে পারি না আমি। সো সাইদ রুমা, বুলবুল টুম্পা, কে আপনার পছন্দ? একজনের নাম বলতে হবে। দুজনই তো পছন্দের মানুষ। যে কোনো একজনের নাম বলতে হবে, বা কার কাজ আপনার বেশি ভালো লাগে? আসলে দুজনই অনেক ভালো করে। এখন কার যে কোনো কার একজনের চেয়ে কাকে নাম বলবো বলতেই আমি? হবে। দুজনই খুব ভালো করে, তার মধ্যে টুম্পাপুর সাথে বেশি কথাবার্তা হয়, চলাফেরা হয়। রুমার সাথে রুমাপু যিনি ওনার সাথে অত বেশি কথাবার্তা বা চলাফেরা হয় না, যেহেতু টুম্পাপুর সাথে চলাফেরা। তো মিডিয়াতে কি আপনার কোনো ভালো বন্ধু আছে? আসলে মিডিয়ার ব্যাপারটা কেমন, সবার সাথে যখন কাজে আসি তখন ওই পর্যন্তই থাকে। কাজের পরে নিজের ফ্যামিলিকে, নিজের ভাই ব্রাদার, নিজের ফ্রেন্ডসদেরকে যারা পার্সোনাল, তাদেরকে সময় দেওয়া হয়। ওইভাবে কারোর সাথে মেশা হয় না। ওকে, চা না কফি? কফি, ব্ল্যাক কফি। ওকে, আপনার পছন্দের প্লেস? আমার সমুদ্র ভালো লাগে। ওকে, সো রুমি কারিম, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। যদি আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি দর্শকে আপনার কিছু বলার থাকে? দর্শকদের জন্য এতটুকুই বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বেশি বেশি আপনাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস বলেন বা ইন্টেরিয়র ডিজাইনিং বলেন বা ইন্টেরিয়র যে কোনো ওয়ার্ক বলেন, যেন আমরা ইউনিক কিছু আপনাদের জন্য দিতে পারি, আপনাদের জন্য করতে পারি। আর হচ্ছে এই প্রোগ্রামে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব মজার একটা প্রোগ্রাম ছিল। আর স্পেশাল থ্যাঙ্কস দেবো আমি রাবুকে। সো রাবু, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে গেস্ট হিসাবে আনার জন্য। থ্যাংকস আ লট। থ্যাঙ্কস টু ইউ ভাইয়া। সেম টু ইউ। সুপ্রিয় দর্শক, আমি রেবেকা রাবু আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী এপিসোডে আবার দেখা হবে আপনাদের পছন্দের কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।